নেহেরুর পর ইতিহাস গড়ার পথে মোদি। আজ সন্ধ্যায় শপথ মোদি 3.0। তার আগে রাজ্যে রাজ্যে সেলিব্রেশন। কলকাতাতেও মেতেছেন বিজেপি কর্মীরা। নেহেরুর পর ইতিহাস গড়ার পথে মোদি। আজ সন্ধ্যায় শপথ মোদি 3.0। তার আগে রাজ্যে রাজ্যে সেলিব্রেশন। কলকাতাতেও মেতেছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের এই সেলিব্রেশন উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতির এক প্রতিবেদন। তৃতীয়বারের জন্য কেন্দ্রের মসনদে বসতে চলেছেন মোদি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হওয়ার আনন্দে এই মুহূর্তে সেলিব্রেশনের ছবি কলকাতায়। মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দপ্তরের বাইরে এভাবেই বিজেপির কর্মী সমর্থকরা তারা উল্লাস দেখাচ্ছেন এবং কোথাও কখনো মোদির মুখোশ পড়েছেন তারা। ঠিক তেমনি তৃতীয়বার কেন্দ্রে মোদি সরকার আসার আনন্দে একেবারে নিজেদেরকে রাঙিয়ে তোলা হচ্ছে এবং অবশ্যই চলছে মিষ্টি মুখ। আমি সেই ছবিটা দেখাচ্ছি যেই আনন্দ ভাগ করে নিচ্ছেন মূলত কি জন্য। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পথ চলতি মানুষদের মিষ্টি খাওয়াচ্ছিলেন। কিসের আনন্দ, কিসের এই সেলিব্রেশন? বিজেপির আওয়াজ তোলা 400 সিট আমরা পার করব। তো 400 সিট পার করলে পরে মোদিজি প্রধানমন্ত্রী হতেন, বিজেপি এনডিএ গভর্নমেন্টই হতো। তো আজকেও কিছু ভিন্ন রূপ নেই, এনডিএ বিজেপি গভর্নমেন্টই হচ্ছে, মোদিজির সরকারই হচ্ছে। তো সুতরাং আজকে আনন্দের দিন। 7:15 ঘড়ির কাঁটায় দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে তিনি শপথ গ্রহণ করবেন মোদিজি। সকলের আনন্দের দিন। সারা ভারতবাসী অপেক্ষা করছে কখন মোদিজি শপথ নেবে, আবার ভারতবর্ষের দায়িত্ব নিজের হাতে তুলে নেবে সারা ভারতবর্ষকে পরিচালনা করার জন্য। প্রতিবেশী উড়িষ্যা থেকে সাফল্য পেলেও যে বাংলায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন, সেলিব্রেশন করছেন, এখানে 12-র বেশি আসন আপনারা ক্রস করতে পারলেন না। সেই বাংলায় সংখ্যা নেই, তবু আপনারা এখানে উল্লাস করছেন। পশ্চিমবাংলা বিজেপিতে ছিল না কোনোদিন। দিলীপ দার নেতৃত্বে, অস্বীকার করতে পারবো না, অপ্রিয় সত্য কথা, দিলীপ দার নেতৃত্বে আমরা 18টা সিট বাংলায় পেয়েছি। নিজের পায়ে নিজেরা কুড়ুল যদি কেউ মারে তাতে কার কি এসে যাবে? কারো কিচ্ছু এসে যাবে না। ক্ষতিটা বিজেপির হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সরকার আপনারা টেকাতে পারবেন না, খুব বেশি হলে 3 মাস 6 মাস। মমতা বন্দ্যোপাধ্যায় তো 2019 আওয়াজ তুলেছিলেন, দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো মোদিজিকে। মোদিজি চোর হ্যায় মানলো ভারতবর্ষ। আবার 242টা আসন নিয়ে মসনদে বসলো সর্ববৃহৎ দল ভারতবর্ষের রাজনৈতিক দল কংগ্রেস। যে কংগ্রেস তার প্রতিপক্ষ 100 সেঞ্চুরি করতে পারলো না, 99টায় আটকে গেল। 60 বছরের দল। ইন্ডি জোট যাই বলুক, কেন্দ্রে আবার মোদি এবং তার উল্লাস সরাসরি মুরলীধর সেন লেন সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির রাজ্য দপ্তরে। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।